ওই ছেলেটা আমাকে গাছের উপর বসে বসে ঘুমাচ্ছে, যাই দেখি তো। ওই ছেলে, এদিকে একটু শোনো তো, শুনতে পাচ্ছ আমার কথা? আমি? আমাকে বলছো? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে বলছি, একটু নেমে এসো তো। আরে আশ্চর্য ব্যাপার তো, আমি এখন নামতে পারবো না, আমার এখন ঘুম পাচ্ছে। আরে আজব ছেলে তো, গাছে ঘুমায়, পড়ে যাবে তো। আরে আজব মহিলা তো, কিছু বললে বলো, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে নামতে পারছি না। আমাকে মহিলা বলা, দেখাচ্ছি না। ওই শোনো না, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। দাঁড়াও, আসছি। তুই আমাকে গাছের উপর থেকে মহিলা বললি, আমাকে কি দেখে মহিলা মনে হয়? আরে আজব মহিলা তো। তুই আমাকে আবার মহিলা বললি? ও, ঘুমিয়েছিলাম তো তাই বুঝতে পারিনি, সরি। ঠিক আছে, ওইদিকে চলো, তোমার সাথে কিছু কথা আছে। আরে এসো না। কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বসো এখানে আগে। বলো কি বলবা, আর এখানে বা কেন নিয়ে আসলে? কেন আব্বা, দুজনে বসে গল্প করবো তাই। গল্প? আমি তোমার সাথে আবার কি গল্প করব? আমি তোমাকে চিনি না, জানি না। ওইসব বাদ দাও তো। আমার নাম আরোহী, আমি পাশের গ্রামে থাকি। আর তুমি? আচ্ছা বুঝলাম, আমার নাম আরিফ, আমি এখানেই থাকি। আচ্ছা বুঝলাম, বন্ধুত্ব করবা আমার সাথে? সত্যি তুমি আমার সাথে বন্ধুত্ব করবা? আরে পাগল, হ্যাঁ, তখন থেকে তোমাকে আমি এটাই বোঝাতে পারছি না। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, মা না হলে আবার বকবে। তুমি কালকে এই বাগানটায় চলে আসবে, আমি ঠিক চলে আসবো। আচ্ছা বেশ, আমি তাহলে আসছি। আরে পুনঃ আমার জন্য দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে। এ আরোহী শোন, কোথায় যাচ্ছিস? মা আমি একটু আসছি। এই মেয়েটা রোজ রোজ যাচ্ছে, কথাটা তো বাবাকে বলতে হবে। কই গো, শুনছো? কেন, কি হয়েছে? বাইরে ডাকছো কেন? হয়েছে তো অনেক কিছু, তোমার মেয়েটার দিকে একটু খোঁজ খবর রাখো। কেন গো, কি হলো? বলছি যে একটা ছেলে দেখে আরোহীর বিয়ে দেওয়াই ভালো। আজ কয়েকদিন থেকে আরোহীর হাব ভাব দেখে ভালো লাগছে না। তুমি কথা ঠিকই বলেছো, আমি ওদের সাথে কথা বলে দেখছি। কি ব্যাপার, আরো এখনো এলো না, কখন যে আসবে? কি ব্যাপার, আরো আসছে তোমার কাছে দেরি হলো কেন? আর বলো না, মা তো আমাকে অনেক বকাবকি করছিল, বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না। আমি কোন রকম লুকিয়ে এলাম। কেন, দেখা না করলে মন খারাপ করতো বুঝি? সেরকম কিছু না, জানো কালকে তোমার সাথে দেখা করার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা ভেবে। তাই বুঝি? আমিও তোমার কথা ভেবে ঘুমাতে পারিনি। তুমি যদি কিছু মনে না করো তাহলে চলো আমরা এই হাত দুজন মিলে এক করে নিই। তাই বুঝি? তুমি জানো আমার বাবা আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার ফ্যামিলির জন্য তোমাকে ছাড়তে পারবো না, তুমি কিছু একটা করো। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? তাহলে চলো, তুমি আর আমি সন্ধ্যেবেলা পালিয়ে বিয়ে করি। কিন্তু ঠিক আছে, আমি আজ রাতে চলে আসবো, তুমি বাগান পাড়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন